মাত্র কদিন আগের কথা, পুরো বিশ্ব যেন শ্বাসরুদ্ধ করে দেখছিল দুটো দেশ কিভাবে এক ভয়ঙ্কর যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ করেই কি ইরানের আকাশ থেকে সেই যুদ্ধের কালো মেঘ সরে যেতে শুরু করলো? চলুন আজকের এই পর্বে আমরা সেটাই একটু খতিয়ে দেখি। ভাবা যায়, যুদ্ধবিরতির ঠিক আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের গলায় ছিল ঠিক এমনই এক চরম হুমকি। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে পরিস্থিতি কতটা গম্ভীর ছিল, আর একটা বিধ্বংসী যুদ্ধ থেকে বিশ্ব ঠিক কতটা কাছে ছিল। সত্যি বলতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল দুই পক্ষই যেন সংঘাতের জন্য তৈরি, আর একটা ভয়াবহ যুদ্ধ যেন শুধু সময়ের অপেক্ষা। আর এই আতঙ্কেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল তেহরানের রাস্তায়। মাত্র কয়েকদিন আগেও শহরের সাধারণ মানুষজন সবচেয়ে খারাপ কিছুর জন্য নিজেদের প্রস্তুত করছিল। সবার মনে ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন, এরপর কি হতে চলেছে। কিন্তু ঠিক যখন সবাই প্রায় ধরেই নিয়েছে যে যুদ্ধটা লেগেই গেল, তখনই ঘটল এক অবিশ্বাস্য পট পরিবর্তন। আসন্ন সংঘাতের বদলে এলো এক আশ্চর্যজনক ঘোষণা, যা এক মুহূর্তের মধ্যে পুরো দৃশ্যপটকে ওলটপালট করে দিল। আর এখন তেহরানের সেই ভ্যালি অ্যাসো স্কোয়ারের ছবিটা কিন্তু একদম অন্যরকম। যেখানে কিছুদিন আগেও ছিল যুদ্ধের আতঙ্ক, সেখানে এখন ঝুলছে বড় বড় রাজনৈতিক ব্যানার, আর মানুষের চোখে মুখেও যেন এক স্বস্তির ছাপ। প্রশ্ন হলো, মাত্র ২৪ ঘন্টার মধ্যে কিভাবে সবকিছু এত বদলে গেল? একদিকে ছিল ট্রাম্পের সেই ভয়ঙ্কর হুঁশিয়ারি, তারপরই আসলো পাকিস্তানের কূটনৈতিক দৌত্য, আর তারপরই ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা। এক কথায় বলতে গেলে রুদ্ধশ্বাস এক ২৪ ঘন্টা। তো যুদ্ধবিরতি তো হলো, কিন্তু এখানেই কি সব শেষ? আসলে আসল খেলাটা তো এখন শুরু, কারণ যুদ্ধবিরতি হলেও এরপর কি হবে তা নিয়ে দুই পক্ষের অবস্থান কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দেখুন, মজার ব্যাপার হলো এই যুদ্ধবিরতিকে দুই দেশই নিজেদের জয় হিসেবে দেখাচ্ছে। ইরান বলছে এটা তাদের ঐতিহাসিক বিজয়, আর অন্যদিকে আমেরিকা বলছে এটা একটা দ্বিমুখী যুদ্ধবিরতি, তবে একটা মাত্র শর্তে। একই ঘটনা, কিন্তু দুই পক্ষের বয়ান শুনলে মনে হবে যেন দুটো আলাদা গল্প। দুই পক্ষের দাবির মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একদিকে ইরান 10 দফার এক লম্বা তালিকা দিয়েছে, যেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়া থেকে শুরু করে যুদ্ধের ক্ষতিপূরণ পর্যন্ত সবই আছে। আর অন্যদিকে আমেরিকার দাবি কিন্তু একটাই, বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে হবে। আর এই টানটান উত্তেজনার মাঝে মঞ্চে প্রবেশ করল এক অপ্রত্যাশিত চরিত্র, যে কিনা এই জটিল সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। হ্যাঁ, আমি পাকিস্তানের কথা বলছি। জানা যাচ্ছে পাকিস্তানের নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির এই সংকটময় মুহূর্তে সফলভাবে হস্তক্ষেপ করেন। তাদের বিশেষ অনুরোধেই নাকি প্রেসিডেন্ট ট্রাম্প তার আগ্রাসী অবস্থান থেকে সরে আসেন, আর আগামী 2 সপ্তাহের জন্য সব ধরনের হামলা স্থগিত রাখতে রাজি হন। অনেকেই হয়তো ভাবছেন এটা তো শুধু দুটো দেশের ব্যাপার, কিন্তু সত্যিটা হলো এর আঁচ কিন্তু সারা বিশ্বে পড়তে চলেছে। কারণ এই আলোচনার উপর নির্ভর করছে বিশ্ব তেলের বাজার আর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। মাত্র 15টা দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, এই আলোচনার উপরই ঝুলে আছে বিশ্ব অর্থনীতির ভাগ্য। কারণ এই অল্প সময়ের মধ্যেই দুই পক্ষকে একটা সমাধানে পৌঁছাতে হবে। তাহলে ঠিক কি কি বিষয় ঝুঁকির মুখে? প্রথমত বিশ্ব তেলের বাজারে স্থিতিশীলতা, দ্বিতীয়ত হরমুজ প্রণালীর নিরাপত্তা, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সবশেষে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আর বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। তাই এই আলোচনার দিকেই এখন তাকিয়ে আছে সবাই। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, ইরান জয় উদযাপন করলেও তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এই আলোচনা মানেই যুদ্ধের শেষ নয়। তাদের স্পষ্ট হুমকি, যদি 10 দফা দাবি অক্ষরে অক্ষরে মানা না হয়, তাহলে সামরিক অভিযান আবার শুরু হতে পারে। শেষ পর্যন্ত এই আলোচনা কোন দিকে গড়াবে তার সময় বলে দেবে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি দীর্ঘমেয়াদী শান্তির পথে প্রথম কোনো পদক্ষেপ, নাকি আরও বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? এর উত্তর পেতে আমাদের সবাইকে আগামী 15টা দিন অপেক্ষা করতে হবে।